সকাল সকাল এতটা ঠান্ডা কুয়াশা, বাইরে বেরোবার মতোই না। চতুর্দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। দেখেন ভিডিওর অবস্থা, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের অবস্থা দেখেন কি কুয়াশা। সকালবেলা বের হইতে মন চায় না, তারপরে বের হতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? শুভ সকাল। তো বুঝতেই পারতেছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে চতুর্দিকে কি পর্যন্ত কুয়াশা আর ঠান্ডা চতুর্দিকে। তারপরও মাঝে মধ্যে বের হতে হয়, আর আমার তো সব সময় বের হতে হবে। মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি, ওকে নিয়ে যাওয়ার সময় এই মুহূর্তটা তুলে ধরলাম আপনাদের কাছে। কি পর্যন্ত কুয়াশা দেখেন। এত সকালে ভোরে রাস্তাঘাটে কোনো যানবাহন নেই, গাড়ি ঘোড়ার চলাচল নেই। শুধুমাত্র গাড়ি ঘোড়া নিয়ে মানুষ বের হয় না ঠান্ডার কারণে। একটু পর আস্তে আস্তে সবাই গাড়ি নিয়ে বের হবে, তাই গাড়ি না পেয়ে হেঁটেই যাইতেছি আস্তে আস্তে। আর কুয়াশা দেখে বুঝতে পারতেছেন কি পর্যন্ত ঠান্ডা। মায়ের ক্লাস 9টার থেকে, আমি 8টার দিকে বের হইতে হয়। সকাল সকাল রান্না বান্না হরে আটে সব কিছু কমপ্লিট করে তারপর দিয়ে বের হয়েছি মেয়েকে নিয়ে। এত পরিমাণ ঠান্ডা কিছু বলার মতো না। আর এর মধ্যে গাড়িও নেই, এত সকালে কেউ গাড়ি নিয়ে বের হয় না এই ঠান্ডার যন্ত্রণায়। তাই আর কি করার, আস্তে আস্তে হেঁটে যাইতেছি মেয়েকে নিয়ে। দেখেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো কি পর্যন্ত কুয়াশা চতুর্দিক। সবাই এই টাইমে ঘুমে থাকে, রাস্তাটাও ফাঁকা, কুয়াশা একদম অবস্থা খারাপ, নাজেহাল। এর বাবা বাড়িতে নেই, তাই আমাকে বের হতে হয় প্রত্যেক দিন ডেলি। ওকে নিয়ে একবার দিয়ে আসতে হয়, আবার নিয়ে গিয়ে আসতে হয়। আমার সার্ভার আপ ডাউন করে এই রাস্তার মধ্যে জার্নিটা। একটু একটু রোদ উঠতেছে, দেখা যায় এখন একটু কুয়াশা ছড়াইতেছে, একটু একটু রোদের কারণে একটু ভালো লাগতেছে। আর সকালবেলা তো প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, বিশ্বাস করবে কিনা জানি না। তারপরে দেখেন ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কি পর্যন্ত কুয়াশা। এই টাইমে বের হওয়াই মুশকিল। এইদিকে দেখেন আবার পুরসভার ভিতরে তো ওই রাস্তাটা গেছে, পুরসভার ভিতরে ওর মাদ্রাসা দিয়ে আসতে হয়। আগে দেখে গেছিলাম 15 দিন আগে রাস্তার অন্যরকম অবস্থা, এখন দেখেন আস্তে আস্তে আপডেট হইতেছে, কারণ পুরসভার রাস্তা তো, তাই দিন দিন পরিবর্তন হইতেছে। এই রাস্তার দুই পাশ আগে খোলা ছিল, এখন দেখেন দুই পাশ দিয়ে ইট দিয়ে ওরা ঘেরাও করে নিয়েছে। রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগে এখন। আর এদিকে দেখেন মেয়ের নিয়ে যাইছিলাম দোকানে। মা স্কুলে যাইতে গেলেও টাকা লাগে, ওদের আবদার মিটাইতে মিটাইতে আমার জীবন শেষ। বাড়ি থেকে বের হতে গেলেই টাকার প্রয়োজন, ওদের এটা দেও এটা দেও, সব কিছু ওদের আবদার মেটাইতে হয়। কি আর করবার, বাচ্চা মানুষ কিছু তো বোঝে না। তাই নিয়ে আসছি দোকানে, দেখি এখন কি খায় ওরা। বলতেছে আমারে মজা কিনে দিতে হবে, নাইতে আমি মাদ্রাসায় যাব না। তাই আর কি করবো, প্রত্যেক দিন ওদের আবদার মেটাইতে মেটাইতে আমার 100-150 টাকা খরচ হয়ে যায় ওদের তলে ডেলি। কি আর করবো, কিছু বলার নেই। ছোটো বাচ্চা তো কিছু বুঝেও না, ওরা যা বলে তাই করতে হয়। ডেইলি ওদের তলে আমার খরচ হয় 150-200। কি আর করবো, সবার বেলায়, সবার বাচ্চা কাচ্চার বেলায় মনে হয় এরকম, আর কীরকম আমি তা জানিও না। আমার বেলায় এর চাইতে আর বেশি, কিচ্ছু করার নাই।